Herzlichen willkommen alle. সবাইকে স্বাগত জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের নতুন বুক সলভিং ক্লাসে। আজকের ক্লাসে আমরা স্পেকট্রাম ডয়েচ A1 বোর্ড থেকে সলভ করব। এই বোর্ডটাতে অনেক সুন্দরভাবে পিকচারের সাহায্যে আমাদের যে টপিকগুলো অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করা রয়েছে। তো আমরা এই বোর্ডটা এই জন্যই সলভ করব যে আপনাদের জন্য শুরুতে সলভ করা অনেকটা ইজি হবে। তো ফার্স্টের চ্যাপ্টারটা আমরা দেখি। ফার্স্টের চ্যাপ্টারটা হচ্ছে গুটেন টাগ। হ্যালো und guten Tag, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি wichtige Wendungen im Alltag, প্রতিদিনের দৈনন্দিন ব্যবহারের জন্য কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ দেওয়া রয়েছে। ফার্স্টে রয়েছে গুটেন মর্গেন, মানে হচ্ছে গুড মর্নিং। গুটেন টাগ মানে হচ্ছে গুড ডে। হ্যালো, যখন আমরা ইনফর্মালি দেখা করে কারোর সাথে কথা বলি, এখানে যেমন দুইজনকে স্কুল ফ্রেন্ডস বোঝা যাচ্ছে, স্কুল ব্যাগ নিয়ে আছে, তখন আমরা হ্যালো ইউজ করি। গুটেন আবেন্ড মানে হচ্ছে গুড ইভিনিং। গুটেন নাট মানে হচ্ছে গুড নাইট। হাউ ভিডার জেহেন, এটা হচ্ছে ফর্মালি যখন আমরা বাই বলি, যেমন এখানে দুইজন ফর্মাল পার্সন একজন আরেকজনকে বিদায় জানাচ্ছে, তখন আমরা আউ ভিডার জেহেন এটা ইউজ করব। যখন ইনফর্মালি ফ্রেন্ডস বা ফ্যামিলি এসব ক্ষেত্রে আমরা বাই বলার সময় চুজ ইউজ করব। এরপরে হচ্ছে বিট্টে। বিট্টে মানে হচ্ছে প্লিজ। আর ডাঙ্কে, ডাঙ্কে মানে হচ্ছে থ্যাংক ইউ, মানে এই কলমটা ওর কাছে চাচ্ছে প্লিজ। গুটেন অ্যাপেটিট, এটা আমরা খাবারের সময় বলি। তো ফার্স্টে এই ফ্রেজগুলো কিছু লিসেনিং রয়েছে, আমরা এটা লিসেনিংটা শুনে নিই। Kapitel 1 Aufgabe 1 Wichtige Wendungen im Alltag. Guten Morgen. Guten Tag. Hallo. Guten Abend. Gute Nacht. Auf Wiedersehen. Tschüss. Bitte. Danke. Guten Appetit. এরপর আমরা 6 নাম্বার এক্সারসাইজটা দেখি। এটা হচ্ছে আমাদের একটা কনভারসেশন দেওয়া রয়েছে, যেটা হচ্ছে একটা ইনফর্মাল এবং আরেকটা হচ্ছে ফর্মাল। কোনটা আমরা কিভাবে ইউজ করব? ফার্স্টটা হচ্ছে ক্রিশ্চিয়ান। গুটেন টাগ, ইশ হাইসে ক্রিশ্চিয়ান ফ্রয়লিশ। গুটেন টাগ, গুড ডে, আমার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান ফ্রয়লিশ। ইশ কমে আউস ডয়েচল্যান্ড, আমি জার্মানি থেকে এসেছি। ভি হাইসেন জি, আপনার নাম কি? এই যে জি ফর্মালি আমরা জিজ্ঞেস করছি। এরিক, ও বলছে হ্যালো, মাই নামে ইজ এরিক জান্ডার, আমার নাম হয় এরিক জান্ডার। ইশ কমে আউস ডেনমার্ক, আমি ডেনমার্ক থেকে এসেছি। ওন্ড ওয়েয়ার জিন সি, এবং আপনি কে? হু আর ইউ? পাওলা, ইশ বিন পাওলা কন্টি। উন্ড ইশ কমে আউস ইটালিন, আমার নাম হচ্ছে পাওলা কন্টি এবং আমি এসেছি ইটালি থেকে। নেক্সট আমরা বে নাম্বারটা দেখি। ক্রিশ্চিয়ান, হ্যালো, ইশ হাইসে ক্রিশ্চিয়ান ফ্রয়লিশ। ভি হাইসেন জি, আপনি কে? এরিক, মাই নামে ইস্ট এরিক জান্ডার। ওয়েয়ার জিন সি, এবং আপনি কে? পাওলা, ইশ বিন পাওলা কন্টি। ইশ কমে আউস ইটালিন। এখন আমরা এই দুইটা হরিণ শুনে ফেলি। Kapitel 1 Aufgabe 2a Sich vorstellen. Guten Tag. Ich heiße Christian Fröhlich. Ich komme aus Deutschland. Wie heißen Sie? Hallo, mein Name ist Erik Sander. Ich komme aus Dänemark. Und wer sind Sie? Ich bin Paola Conti und ich komme aus Italien. Kapitel 1 Aufgabe 2b Sich vorstellen. Hallo. Ich heiße Christian Fröhlich. Wie heißen Sie? Mein Name ist Erik Sander. Wer sind Sie? Ich bin Paola Conti. Ich komme aus Italien. ওকে, এখানে দুইটা আমাদের জিশ ফরস্টেলেন। জিশ ফরস্টেলেন মানে হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ ইন্ট্রোডাকশনে দুইটা প্যাসেজ দেওয়া ছিল বা দুইটা ডায়লগ দেওয়া ছিল। নেক্সট হচ্ছে ড্রাই নাম্বারটা। ড্রাই নাম্বারটাতে এখানে আমাদের ফেজগুলো দেওয়া রয়েছে। হ্যালো,
হ্যালো মানে হচ্ছে হ্যালো, আর যখন ফর্মালি আমরা বলি তখন বলি গুড ডে, গুটেন টাগ। এরপরে যখন আমরা আমাদের নাম বলবো সেটা আমরা 3 ভাবে বলতে পারি। ইশ হাইসে, মাই নামে ইস্ট, ইশ বিন। এটার যে কোনো একটা ব্যবহার করে আমরা আমাদের নাম বলতে পারবো। তারপরে যখন আমরা বলবো যে আমরা কোথা থেকে এসেছি, যেমন আমি বাংলাদেশ থেকে এসেছি, তখন বলবো ইশ কমে আউস বাংলাদেশ। এভাবে করে আমরা কোথা থেকে এসেছি এই ফ্রেজটা ইউজ করে থাকবো। এরপরে হচ্ছে und wie heißen Sie অথবা und wer sind Sie। যখন আমরা কাউকে জিজ্ঞেস করব যে আপনার নাম কি বা আপনি কে, তখন আমরা এই দুইটা ফ্রেজ ইউজ করতে পারি। ফার্স্ট ফ্রেজ দিয়ে বোঝায় যে আপনার নাম কি, আর সেকেন্ড ফ্রেজ দিয়ে বোঝায় আপনি কে। und wie heißen Sie und wer sind Sie। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, হ্যালো, ich bin Julia Danev, ich komme aus Bulgarien und wie heißen Sie। হ্যালো, আমার নাম হচ্ছে ইউলিয়া ডানেভ, আমি এসেছি বুলগারিন থেকে। und আপনার নাম কি। দেন হচ্ছে নেক্সট ডায়লগ, এটা হচ্ছে ফিয়ার। এই ডায়লগের মধ্যে আমরা ফর্মাল এবং ইনফর্মালের ইউজটা দেখতে পারবো। যখন ফর্মাল হয় তখন জি ইউজ হয় এবং জির জন্য ভার্বের ইনফিনিটিভ ফর্মটা হয়। আবার যখন ইনফর্মাল হয় তখন ইউজ হয় হচ্ছে ডু, এবং ডু এর জন্য ভার্বের সাথে লাস্টে এসটে যুক্ত হয়। তো এখন আমরা ফার্স্টে ডায়লগটা শুনে নিই, দেন আমরা ডায়লগটা একবার রিডিং পড়ব। Kapitel 1, Aufgabe 4a. Sie oder du? Dialog 1. Guten Tag. Mein Name ist Lydia Richter. Wie heißen Sie? Ich heiße Mario Martinez. Woher kommen Sie, Herr Martinez? Ich komme aus Spanien. Und Sie? Ich komme aus Österreich. Ich wohne in Wien. Wo wohnen Sie? Ich wohne in Madrid. Dialog 2. Hallo, ich bin Florian. Wie heißt du? Ich heiße Lena. Woher kommst du, Lena? Ich komme aus Polen. Und du? Ich komme aus der Schweiz. Ich wohne in Basel. Und wo wohnst du? Ich wohne in Warschau. তাহলে ফার্স্টের ডায়লগে আমরা দেখতেছি ফর্মালের ইউজ। গুটেন টাগ মানে হচ্ছে গুড ডে, আমার নাম হচ্ছে লিডিয়া রিস্টার, এবং আপনার নাম কি, ভি হাইসেন জি। হার মার্টিনেস, ও বলছে ইশ হাইসে মারিও মার্টিনেস, আমার নাম হয় মারিও মার্টিনেস। ওহেয়ার কমেন জি হার মার্টিনেস, আপনি কোথা থেকে এসেছেন মিস্টার মার্টিনেস, এটা ফ্রাউ রিস্টার জিজ্ঞেস করছে। হার মার্টিনেস উত্তর দিল ইশ কমে আউস স্পানিন, আমি স্পেন থেকে এসেছি। und Sie, এবং আপনি। ফ্রাউ রিস্টার বলছে ইশ কমে আউস ওস্টারাইশ, আমি ওস্টারাইশ থেকে এসেছি। ইশ ভনে ইন ভিন, আমি বসবাস করি, ভনেন থেকে এসেছে। ইশ ভনে ইন ভিন, আমি ভিনে বসবাস করি। ভো ভনেন সি, আপনি কোথায় বসবাস করেন। হার মার্টিনেস বলল ইশ ভনে ইন মাদ্রিদ, আমি মাদ্রিদে বসবাস করি। দেন ডায়লগ সোয়াই, এখানে আমরা ইনফর্মাল ফ্রেজ দেখতে পাবো। যখন আমরা ইনফর্মালি বলি তখন আমরা নর্মালি হ্যালো ইউজ করতে পারি। হ্যালো, ইশ বিন ফ্লোরিয়ান, হ্যালো আমি হই ফ্লোরিয়ান। ভি হাইস্ট ডু, তুমি কে বা তোমার নাম কি। লেনা বলছে ইশ হাইসে লেনা, আমার নাম হচ্ছে লেনা। ভোহেয়ার কমস্ট ডু লেনা, তুমি কোথা থেকে এসেছো লেনা। ইশ কমে আউস পোলেন, আমি এসেছি পোল্যান্ড থেকে। und du, এবং তুমি। ইশ কমে আউস দেয়ার ভাইস, আমি এসেছি সুইজারল্যান্ড থেকে। ইশ ভনে ইন বাজেল, আমি বসবাস করি বাজেলে। und wo wohnst du, এবং তুমি কোথায় বসবাস করো। ইশ ভনে ইন ভার্সাও, আমি ভার্সাওতে বসবাস করি। তো এখানে দুইটা ডিফারেন্স দেখতে পেলাম, আমরা ফর্মালি কখন কিভাবে ইউজ করব এবং ইনফর্মালি কখন কিভাবে ইউজ করব। নেক্সট আমরা মুভ অন করি। নেক্সটটা হচ্ছে ফোনফ নাম্বার। ফোনফ নাম্বার এখানে কনজুগেশন গুলো দেখিয়েছে, ভার্বের কনজুগেশনটা কিভাবে হবে। ইসের জন্য লাস্টে এ যুক্ত হয়, সেজন্য এখানে হয়েছে ইশ হাইসে মারিও, আমার নাম হয় মারিও। ইশ কি হবে, কমেনের জন্য ইশ কমে।
Ich komme aus Spanien. আমি এসেছি স্পানিন থেকে। এবার আমি বসবাস করি মাদ্রিদে, তাহলে ইসের জন্য ওয়ানেনটা হয়ে যাবে ওয়ানে। Ich wohne in Madrid। এরপরে হচ্ছে ডু এর জন্য কি কি কনজুগেশন হবে? ভি হাইস্ট ডু, লাস্টে এসটে যুক্ত হয়, আর যেহেতু হাইসেন ভার্বে এখানে অলরেডি ডাবল এস রয়েছে, তাই এখানে জাস্ট একটা তে বসাবো। ভি হাইস্ট ডু। woher kommst du, ডু এর জন্য লাস্টে কি যুক্ত হবে কমেন্টের সাথে? এসটে। wo wohnst du, লাস্টে এসটে যুক্ত হবে। আমরা সবসময় মাথায় রাখবো আমাদের যখন ডু প্রোনোমেনটা ইউজ হবে তখন আমরা ভার্বের শেষে এসটে যুক্ত করব। দেন ফর্মাল জি, যখন ফর্মাল জি হবে তখন ভার্বের শেষে তার ইনফিনিটিভ ফর্মটাই থাকবে। যেমন হাইসেনের ইনফিনিটিভ ফর্ম হচ্ছে হাইসেন, লাস্টে এন। ভি হাইসেন জি, আপনার নাম কি? woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন? এবং wo wohnen Sie, আপনি কোথায় বসবাস করেন? ভার্বের ইনফিনিটিভ ফর্মগুলো বসে যাবে জির জন্য। এই কনজুগেশনগুলো এখানে দেখানো রয়েছে। নেক্সট হচ্ছে আমরা কোন সময় সুরটা উঁচা করে বলবো আর কোন সময় নিচু করে বলবো। যেমন আমরা যখন প্রশ্ন করব তখন আমাদের সুরটা একটু উঁচা হয়ে থাকবে, যে এবং আপনি একটু উঁচা করে বলবো। কিন্তু যখন বলবো আমার নাম হয় মারিও, তখন কি সুরটা শেষের দিকে নিচা হয়ে থাকবে। এই জিনিসটাই আমরা এই হৈরেনটা থেকে বুঝতে পারবো। এখন আমরা হৈরেনটা শুনি। Kapitel 1, Aufgabe 6. Phonetik. Ich heiße Mario. Und du? Wie heißt du? Mein Name ist Lena. Wo wohnst du? Ich wohne in Madrid. আমরা যখন নর্মাল সেন্টেন্স বা আউসজার্টিসার্স অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করব তখন আমাদের সুরটা শেষের দিকে নিচের দিকে থাকবে, উনটেন। এবং যখন আমরা প্রশ্ন করব তখন আমাদের সুরটা উপরের দিকে থাকবে, ওবেন। নেক্সট হচ্ছে আমাদের এই ফিল ইন দ্য গ্যাপসটা রয়েছে, সেটার জন্য আমরা ফার্স্টে হৈরেনটা শুনে নিব। জিবেন। Kapitel 1, Aufgabe 7. Partnerarbeit. Sich vorstellen. Guten Tag. Mein Name ist Eva. Wie heißt du? Ich heiße Eduardo. Woher kommst du, Eduardo? Ich komme aus Spanien. Und du? Ich komme aus Deutschland. Ich wohne in Köln. Und wo wohnst du? Ich wohne in Sevilla. তাহলে আমাদের এখানে কি হবে? ফার্স্টেরটা হবে হচ্ছে গুটেন টাগ। মাইন ড্যাশ ইজ এভা, তাহলে কি হবে? মাইন নামে ইজ এভা। এবং তোমার নাম কি? ভি হাইস্ট ডু। এরপরে হাইসে রয়েছে, তাহলে এটার জন্য আসবে হচ্ছে ইশ। ইশ হাইসে এডওয়ার্ডো। woher kommst du, এডওয়ার্ডো, তাহলে এখানে হবে হচ্ছে কমস্ট। ইশ কমে, কমেনের জন্য হয় হচ্ছে আউস। ইশ কমে আউস পানিন। und du, এবং তুমি? Ich komme aus Deutschland, আমি জার্মানি থেকে এসেছি। Ich wohne in Köln, আমি কোলনে বসবাস করি। und wo wohnst du, তুমি কোথায় বসবাস করো? Ich wohne in, ich wohne in Sevilla। নেক্সট হচ্ছে আমাদের এখানে আ বে সে ডে যে প্রোনাউন্সিয়েশন গুলা, সেই প্রোনাউন্সিয়েশন গুলো অনেক সুন্দরভাবে ইউজ করেছে। সেই প্রোনাউন্সিয়েশন গুলো আমরা একবার শুনে নিই। Kapitel 1, Aufgabe 8. Das Alphabet. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. Besondere Buchstaben Ä, Ö, Ü, S, Z. জি, আমরা এখন প্রোনাউন্সিয়েশন গুলো শুনে নিলাম। এখন আমরা এই প্রোনাউন্সিয়েশন গুলো একবার করে বিভিন্ন স্টেটের নাম, জার্মানিতে যে কয়টা স্টেট রয়েছে। ফার্স্টটা হচ্ছে বার্ন, হামবুর্গ,
Leipzig, Linz, Wien, Zurich, Stuttgart, Innsbruck, Berlin, Genf, Köln, Frankfurt, München, বাজেল। এখানে আমরা কতগুলা স্টাডটেড বা জার্মানির সিটির নাম আমরা এখানে দেখে নিলাম, যে স্টাডটেড গুলো ডয়েচল্যান্ডে রয়েছে। দেন হচ্ছে আমরা এই হোরেনটা শুনবো। এখানে প্রতিটা প্রোনাউন্সিয়েশন আমরা বোঝার চেষ্টা করব, কি কি প্রোনাউন্সিয়েশন, কিভাবে ওরা প্রোনাউন্সিয়েশন করেছে। Kapitel 1, Aufgabe 10a. Typische Familiennamen. Müller. M-U-L-L-E-R. মুইলারের প্রোনাউন্সিয়েশনটা এখানে বলে দিয়েছে। দেন হচ্ছে স্মিথ, দেন এটার প্রোনাউন্সিয়েশন হবে হচ্ছে স্নাইডার, ফিশার, ভেবার, গ্রুবার, হুবার, ভাগনার। এটা কি হবে? পিশলার, স্টাইনার, মায়ার, কেল্লার, গার্বার, বাউমান, গ্রাফ। তা আমরা এই কয়টা প্রোনাউন্সিয়েশন রয়েছে মানুষের ফ্যামিলির নামে, এটা নিয়ে এই প্রোনাউন্সিয়েশন গুলো দেখলাম। এখন আমরা নেক্সটে যাই। এখানে হচ্ছে ওয়েয়ার, মাঠ, দাস, কে কি করে সেটা রয়েছে। তো ফার্স্টে আমরা একটু হোরেনটা শুনে নিই। সেন নম্বর। Kapitel 1, Aufgabe 11. Wer macht was? Das ist Tiago. Tiago kommt aus Portugal. Er wohnt in Lissabon. Er spricht Portugiesisch und Spanisch. Er lernt jetzt Japanisch. Tiago kocht gern. Das ist Steffi. Steffi kommt aus Deutschland. Sie wohnt in München. Sie spricht Deutsch und lernt jetzt Russisch. Sie spielt gern Tennis. Das ist Viktor. Viktor kommt aus Schweden. Er wohnt in Stockholm. Er spricht Schwedisch, Englisch und Dänisch. Jetzt lernt er Chinesisch. Viktor fotografiert gern. Das ist Max. Max kommt aus Österreich. Er wohnt in Graz. Er spricht Deutsch und Italienisch. Er hört gern Musik. Das sind Alexis und Yannis. Alexis und Yannis kommen aus Griechenland. Sie wohnen in Athen. Sie sprechen Griechisch und Englisch. Jetzt lernen sie Deutsch. Alexis und Yannis spielen gern Fußball. Das sind Lara und Anna. Lara und Anna sind aus der Schweiz. Sie wohnen in Bern. Sie sprechen Deutsch, Französisch und Italienisch. Sie lernen jetzt Englisch. Lara und Anna schwimmen gern. Das sind David, Lilly, Dora, Fanny und Levente. Sie kommen aus Ungarn und wohnen in Budapest. Sie sprechen Ungarisch, Englisch und Französisch. Sie tanzen gern. ওকে, তো আমরা ফিলিং দ্য গ্যাপস গুলো ফিল আপ করি। এখানে এখানে কি বলেছে? দাস ইজ স্টেফি। স্টেফি একটা নাম, তাহলে এআরজিএস অনুযায়ী কনজুগেশনটা হবে, তাহলে হবে স্টেফি কমট আউস ডয়েচল্যান্ড। তারপর কি হবে? জি ওন্ট ইন মুনশেন, এখানে ইন হবে। দেন হচ্ছে আমরা ড্রাই নাম্বারটা দেখি। ভিক্টর কমট, কমেনের জন্য হয় হচ্ছে আউস, তাহলে ভিক্টর কমট আউস সুইডেন। ভিক্টর যেহেতু একটা ছেলে, তাহলে ছেলের জন্য আমরা কি ইউজ করি? সে এয়ার, এয়ার ওয়ান্ট ইন স্টকহোম। দেন হচ্ছে ইয়েটস মানে হচ্ছে নাও, এয়ার চিনেসিস তার মানে এখন সে শিখছে, তাহলে হবে হচ্ছে এয়ার লার্নড, ইয়েটস লার্নড এয়ার চিনেসিস। দেন হচ্ছে দাস ইস্ট, দাস ইস্ট মার্স, এটা হয় মার্স। মার্স কমড aus Österreich. Er
ড্যাশ ডয়েচ und ইটালিয়ানিশ, তাহলে সে হচ্ছে কথা বলতে পারে বা সে কথা বলে ডয়েচ এবং ইটালিয়ানিশে। Er spricht Deutsch und Italienisch। দেন এটা হবে হচ্ছে লারা und আন্না। এটা কি প্লুরাল, তাহলে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসবে। কমেন aus der Schweiz। জি, এটা কি হবে wohnen in Bern, তারা বসবাস করে বার্নে। তারপরে jetzt ইংলিশ, তাহলে সে এখন ইংলিশ শিখছে। Sie lernen jetzt English। লারা und আন্না schwimmen gern, তারা হচ্ছে সুইমিং করতে ভালোবাসে। দেন হচ্ছে এখানে ডেভিড, লিলি, দোরা, ফান্নি und লাভান্টে, এরা কি প্লুরাল না, অনেকগুলো পার্সনের নাম বলেছে, তাহলে হবে হচ্ছে das sind। Das sind David, Lili, Dora, Fanny und Lavante। Sie kommen aus Ungarn und এবং তারা বসবাস করে und wohnen in Budapest। Sie sprechen Ungarisch, English und Französisch। Sie tanzen gern, তারা নাচতে পছন্দ করে, ভালোবাসে। এই কয়টা এখানে আমাদের ফিলিং দ্য গ্যাপস ছিল কোহেরেন্ট ক্ষেত্রে, আমরা যেটা ফিল আপ করলাম। দেন হচ্ছে 12 নাম্বার, এখানে কি বলেছে, এটা হচ্ছে একটা ইন্টারভিউ। কি নিয়ে ইন্টারভিউ? এটা হচ্ছে মানুষের হবিস নিয়ে ইন্টারভিউ। এখানে কি বলেছে, ফার্স্টে was machst du gern, তুমি কি করতে ভালোবাসো। আমরা যখন কারো হবি জিজ্ঞেস করি তখন আমরা এটা বলতে পারি যে was is ইহার হবি, আপনার হবি কি, অথবা এটা বলতে পারি যে আপনি কি করতে ভালোবাসেন। তখন আমরা ইউজ করব was machst du gern, আর ফর্মালের জন্য ইউজ করব was machen sie gern, তুমি কি করতে ভালোবাসো বা আপনি কি করতে ভালোবাসেন। এটার উত্তরে আমরা বলতে পারি ich schwimme gern, আমি সাঁতার কাটতে পছন্দ করি। ich tanze gern, আমি নাচতে পছন্দ করি। ich höre gern Musik, আমি গান শুনতে পছন্দ করি। ich koche gern, আমি রান্না করতে পছন্দ করি। spiele gern Fußball, আমি ফুটবল খেলতে পছন্দ করি, অথবা টেনিস, অথবা কম্পিউটার স্পিলে, অথবা গিটারে। ich lerne gern Sprachen, আমি ভাষা শিখতে অনেক পছন্দ করি। ich fotografiere gern, আমি ছবি তুলতে অনেক ভালোবাসি। এটার উত্তরে আমরা এটা বলতে পারি যে ich auch, যে হ্যাঁ আমি অলসো, যে আমি ধরেন বললো যে আমাকে কেউ যে আমি সাঁতার কাটতে ভালোবাসি, তখন যদি বলি ich auch, তার মানে আমি বুঝাবো যে হ্যাঁ আমিও সাঁতার কাটতে ভালোবাসি। অথবা ধরেন আপনাকে কেউ বললো যে আমি নাচতে পছন্দ করি, তখন আপনি বললেন ও ইন্টারেস্টিং, অনেক ভালো, তখন আপনি এটা বলতে পারেন যে ইন্টারেস্টান্ট। তারপর হচ্ছে ভিটলিশ, ভিটলিশ মানে হচ্ছে রিয়েলি, আসলেই। আপনি যখন কেউ আপনাকে বলবে যে ইস টানসে টিয়ার, যে আমি নাচতে অনেক ভালোবাসি, তখন আপনি এটা বলতে পারেন আসলেই, তাই নাকি। তো আমরা এইটার উত্তর এই 3 ভাবে দিতে পারি, যে ইস আউট আমিও, ইন্টারেস্টান্ট ইন্টারেস্টিং, ভিটলিশ মানে হচ্ছে আসলেই রিয়েলি। নেক্সট আমরা দেখি যেটা হচ্ছে 13 নাম্বার, এখানে হচ্ছে ভার্বের কনজুগেশন গুলো আমাদের করতে হবে। ইসের জন্য হবে হচ্ছে ওয়ানেন ভার্বটা ইস ওয়ানে, ডু এর জন্য লাস্টে এস্টে যুক্ত হবে, তাহলে হবে হচ্ছে ডু ওয়ান্টস। এয়ার জি, এটার জন্য হবে হচ্ছে ওয়ান্ট। প্লুরাল জির জন্য হবে হচ্ছে ওয়ানেন, এবং ফর্মাল জির জন্য সেম ওয়ানেন হবে। তারপরে ইসের জন্য স্পিলেন ভার্বটা হবে হচ্ছে ইস স্পিলে, ডু স্পিলসড, এয়ার জিএস স্পিলড, লাস্টে টে যুক্ত হবে, জি স্পিলেন, জি স্পিলেন। হইরেন ভার্বটা ইসের জন্য হবে ইস হইরে, ডু হোয়েস্ট, এয়ার জিএস হোয়েট, জি ওডের জি হইরেন। ফর্মাল এবং প্লুরাল জির জন্য ভার্বের ইনফিনিটিভ ফর্মটাই থাকবে। দেন লার্নেন, এটা ইসের জন্য হবে হচ্ছে লার্নে, ডু লার্নসড, এয়ার জিএস লার্নড। প্লুরাল জির জন্য হবে লার্নেন, এবং ফর্মাল জির জন্য লার্নেন। হাইসেন, এটা ইসের জন্য হবে হচ্ছে হাইসে, ডু এর জন্য হাইস্ট, এখানে যেহেতু অলরেডি ডাবল এস রয়েছে তাই আরেকটা এস যুক্ত করার প্রয়োজন নেই, এই জন্য এখানে এক্সক্লেমেটরি সাইন দিয়ে স্পেশাল কেস দেখিয়ে দিয়েছে। এয়ার জিএস এর জন্য হাইস্ট হবে, লাস্টে একটা তে যুক্ত হচ্ছে। জি ওডের জি ফর্মাল এবং প্লুরাল জন্য হাইসেন। টানসেন, এটা ইসের জন্য হবে হচ্ছে টানসে, এই যে ডু এর জন্য যেহেতু এটা কি জেডটা অলরেডি এস এর মতো উচ্চারণ করছে তাই এখানে আর এক্সট্রা এস দেওয়ার প্রয়োজন নাই, তাই এটাও কি এক্সক্লেমেটরি সাইন দিয়ে স্পেশাল কেস দেখিয়ে দিয়েছে। ডু টানসড, এয়ার জিএস টানসড, জি ওডের জি
টানসেন, ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসবে। দেন হচ্ছে জাইন ভার্ব। জাইন ভার্বটা ইসের জন্য হবে হচ্ছে ইস, বিন, ডু, বিস্ট, এয়ার জিএস, ইস্ট, জি ওডের জি, জিন্ট। ওকে, দেন হচ্ছে এটা, এখানে কিছু কোশ্চেন এবং তার উত্তর দিতে হবে। যেমন এখানে কোশ্চেন করেছে, স্মিথস টু ডিয়ান, তুমি কি সাঁতার কাটতে ভালোবাসো? স্ফিন্সড, তাহলে এটার উত্তরে আমরা দিতে পারি ইয়া, হ্যাঁ, ইস উইমে ডিয়ান, আমি সাঁতার কাটতে ভালোবাসি। আর যদি আমি সাঁতার কাটতে ভালো না বাসি, তখন আমি বলতে পারি নাইন ইস উইমে নিস্ট জো ডিয়ান, আমি সাঁতার কাটতে অতটা ভালোবাসি না। নিস্ট, নিস্ট হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, যেটা মানে হচ্ছে বোঝায় না। নাইন ইস উইমে নিস্ট জো ডিয়ান। আচ্ছা, এরপর একটা হচ্ছে স্পিলস্ট ডু ডিয়ান টেনিস, তুমি কি টেনিস খেলতে ভালোবাসো? তাহলে এটার উত্তরে যদি আমরা বলি যে হ্যাঁ ভালোবাসি, তাহলে বলতে পারি ইয়া ইস স্পিলে ডিয়ান টেনিস। আর যদি ভালো না বাসি, তাহলে কি বলবো? নাইন ইস স্পিলে নিস্ট জো ডিয়ান, আমি অতটা ভালোবাসি না। সেম, হোয়েস্ট ডু ডিয়ান মিউজিক, তুমি কি গান শুনতে ভালোবাসো? এটা যদি আমরা ভালোবাসি, তাহলে আমরা বলবো ইয়া ইস হইরে ডিয়ান মিউজিক। আর যদি না ভালোবাসি, তাহলে বলবো নাইন ইস হইরে নিস্ট জো ডিয়ান। দেন হচ্ছে লার্নস্ট ডু গিয়ান ডয়েচ, তুমি কি জার্মান ভাষা শিখতে ভালোবাসো? তাহলে এটা হ্যাঁ হলে আমরা বলবো ইয়া ইস লার্নে জেয়ার গিয়ান। আর যদি না ভালোবাসি, তাহলে আমরা এটা বলতে পারি নাইন ইস লার্নে নিস্ট জো গিয়ান। স্পিলস্ট ডু গিয়ান ফুটবল, তুমি কি ফুটবল খেলতে ভালোবাসো? এটা ইয়া হলে বলবো ইয়া ইস স্পিলে গিয়ান ফুটবল, এবং না হলে বলবো নাইন ইস স্পিলে নিস্ট জো গিয়ান। দেন হচ্ছে টান্সড টু ডিয়ান, তুমি কি নাচতে ভালোবাসো? তাহলে এটা ইয়া হলে বলবো ইয়া ইস টান্সে ডিয়ান, আর না হলে বলবো নাইন ইস টান্সে নিস্ট জো ডিয়ান। দেন ওয়ান্স টু ডিয়ান ইন, ধরেন এখানে আমরা বলতে পারি বার্লিন, তুমি কি বার্লিনে থাকতে ভালোবাসো? তাহলে এটা যদি আমরা ইয়া হয়, বলবো ইয়া ইস ওয়ানে জেয়ার ডিয়ান ইন বার্লিন, আর না হলে বলবো নাইন ইস ওয়ানে নিস্ট জো ডিয়ান। এরপরটা হচ্ছে ফটোগ্রাফিস্ট ডু ডিয়ান, তুমি কি ফটোগ্রাফিরেন বা ছবি তুলতে ভালোবাসো? এটা যদি ইয়া হয়, আমরা বলবো ইয়া ইস ফটোগ্রাফিরে ডিয়ান, আর না হলে বলবো নাইন ইস ফটোগ্রাফিরে নিস্ট জো ডিয়ান। দেন হচ্ছে কোকস ডু ডিয়ান, তুমি কি রান্না করতে ভালোবাসো? এটা ইয়া হলে আমরা বলবো ইয়া ইস কোখে ডিয়ান, আমি রান্না করতে ভালোবাসি। আর না হলে বলবো নাইন ইস কোখে নিস্ট জো ডিয়ান। ওকে, এটা আমাদের ফিয়ার নাম্বারটা হবিস আর্টস করা নিয়েছিল। নেক্সট আমরা দেখি এরপরে কি রয়েছে। ওকে, এখানে দেখুন নাম দিয়ে দিয়েছে ফ্রান্স, দেন ল্যান্ড কোন জায়গায় বসবাস করে, ডয়েচল্যান্ড ওর্ট কোন প্লেসে, ডয়েচল্যান্ডের ভিতরে মুনশেন স্টেটে বসবাস করে, স্প্রাখে ওর ভাষা হচ্ছে ডয়েচ, হবি হবি হচ্ছে ফুটবল স্পিলেন। তাহলে ফার্স্টেরটা কি হবে? দাস ইস্ট ফ্রান্স। এয়ার কমড আউস, সে এসেছে ডয়েচল্যান্ড থেকে, এয়ার কমড আউস ডয়েচল্যান্ড। এয়ার ভন্ট ইন, সে বসবাস করে মুনশেনে, এয়ার ভন্ট ইন মুনশেন। সে কোন ভাষায় কথা বলে? এয়ার স্প্রিস্ট ডয়েচ। এবং ও কি করতে ভালোবাসে? এয়ার স্পিল্ড ডিয়ান ফুটবল। এখন আমরা এটা করি, এনার নাম হচ্ছে মার্টিনা, তাহলে এখানে হবে দাস ইস্ট মার্টিনা। ল্যান্ড, ও কোথায় বসবাস করে? এয়ার কমে আউস স্ভাইস, এবং বসবাস করে হচ্ছে বার্নে, তাহলে হবে এয়ার ভন্ট ইন বার্ন। ও কোন কোন ভাষায় কথা বলে? এয়ার স্প্রিস্ট ডয়েচ উন্ড ফ্রান্সয়েজিস। এবং ও কি করতে ভালোবাসে? এয়ার লার্নড প্রাকেন ডিয়ান, সে ভাষা শিখতে ভালোবাসে। এরপরে হচ্ছে নামেন, এখানে তাহলে তিনজনের নাম বলেছে, লার্স, রাসমুস, ইয়োহান, এই জন্য এখানে জিন্ড হয়েছে। দাস, জিন্ড, লার্স, রাসমুস, ইয়োহান। তারপরে ওরা কোথা থেকে এসেছে? জি কমেন আউস ডেনমার্ক, জির জন্য ভার্বের ফুল ফর্মটা হলো কমেন হবে। দেন ওরা কোথায় এখন বসবাস করে? তাহলে হবে হচ্ছে জি ভনেন কোপেন হাগেন, তারা কোপেন হাগেনে বসবাস করে। এবং তারা কি কি ভাষায় কথা বলে? জি স্প্রেশন ড্যানিশ, সুয়েডিশ, ইংলিশ, এই তিনটা ভাষায় তারা কথা বলে। এবং তাদের হবি কি? জি স্পিলেন ডিয়ান
ইয়াস, তারা হচ্ছে ইয়াস খেলতে অনেক পছন্দ করে। দেন হচ্ছে এখানে হচ্ছে প্রতিটা কান্ট্রির নাম দিয়েছে এবং সাথে প্রতিটা কান্ট্রিতে কোন কোন ভাষা ইউজ হয় সেগুলো দিয়েছে। এই হোরেনটা আমরা এখন শুনে নিব। Kapitel 1, Aufgabe 16a. Länder und Sprachen. Bulgarien, Bulgarisch. China, Chinesisch. Dänemark, Dänisch. Großbritannien, Englisch. Frankreich, Französisch. Griechenland, Griechisch. Italien, Italienisch. Japan, Japanisch. Die Niederlande, Niederländisch. Marokko, Arabisch. Portugal, Portugiesisch. Russland, Russisch. Spanien, Spanisch. Die Türkei, Türkisch. Ungarn, Ungarisch. আমরা প্রতিটা কান্ট্রির নাম এবং সাথে তাদের যে ল্যাঙ্গুয়েজ গুলো সেগুলো শুনে নিলাম। আমরা নেক্সটে দেখি। নেক্সটে হচ্ছে এস সে হা এবং হচ্ছে এস পে যে প্রোনাউন্সিয়েশন গুলো সেগুলো আমাদেরকে দেখিয়েছে। তো আমরা এখন এই হোরেনটা শুনে নিচ্ছি। Kapitel 1, Aufgabe 17a. Phonetik. Schweden, die Schweiz. Russisch, Englisch, Arabisch, Türkisch, Polnisch, Ungarisch, Französisch. Sprechen, Spanisch. Sprache, Spanien. Beispiel, spielen. এরপরে এখানে আরেকটা ডায়লগ রয়েছে যেখানে হচ্ছে ইহার ওন ভিয়ার। এই হোরেনটা আমরা এখন একটু শুনি, 8 নাম্বারটা। Kapitel 1, Aufgabe 18a. Ihr und wir. Hallo, ich bin Susanne. Hallo, ich bin Marie. Das ist Adam. Woher kommst du, Susanne? Ich komme aus Österreich, aus Wien. Und ihr? Woher kommt ihr? Wir kommen aus Tschechien. Ah, aus Tschechien. Wohnt ihr in Prag? Ja, wir wohnen in Prag. Was macht ihr hier in Berlin? Wir lernen Deutsch. Toll. Welche Sprachen sprecht ihr noch? Wir sprechen Tschechisch, Englisch und ein bisschen Russisch. Und du? Ich spreche Deutsch, Englisch und auch ein bisschen Russisch. Du sprichst Russisch. Interessant. জি, এখানে কি বলেছে? হ্যালো, আমি হই সুজানে। এরপর মারি বলল, হ্যালো, আমার নাম হচ্ছে মারি এবং ওর নাম হচ্ছে আদম। Woher kommst du, সুজানে? সুজানে, তুমি কোথা থেকে এসেছো? সুজানে বলছে, আমি এসেছি ওস্টারাইশ থেকে, যেটা হচ্ছে স্টেটের নাম ভিন। এবং তোমরা, ইহার মানে তোমরা। Woher kommt ইহার, তোমরা কোথা থেকে এসেছো? আদম বলছে, আমরা এসেছি শেশিন। এবং হচ্ছে সুজানে উত্তর দিল, বলল, ও আচ্ছা, শেশিন থেকে, তাহলে তোমরা কি প্রাগে বসবাস করো? ইহার। আদম বলছে, হ্যাঁ, আমরা প্রাগে বসবাস করি। তারপরে সুজানে জিজ্ঞেস করছে, তাহলে তোমরা এখানে বার্লিনে কি করো? মারি বলছে, আমরা জার্মান শিখি। সুজানে বলছে, ও গ্রেট, তাহলে তোমরা কোন কোন ভাষায় কথা বলো? মারি বলছে, আমরা কথা বলি সেশিস, ইংলিশ এবং আইনবিশেন মানে হচ্ছে সামান্য রুসিস ভাষায়। এবং তুমি? ও বলল হচ্ছে, আমি কথা বলি ডয়েচ, ইংলিশ এবং আমিও সামান্য রুসিসে কথা বলি। আদাম বলছে, ও তুমিও রুসিসে কথা বলো, ইন্টারেস্টিং। তো এটা হচ্ছে আমাদের ডায়লগটা ছিল, যেখানে আমরা ইহার মানে তোমরা এবং ভিআর আমরা এটার ব্যবহারটা দেখতে পেলাম। এরপরে হচ্ছে সেম কিছু কনভারসেশন, যেমন আমরা এতক্ষণ হবি কিভাবে জিজ্ঞেস করতে হয়, তারপরে এই যে কোটস টু ডেয়ার্ন, লার্নস টু ডয়েচ, প্রতিটা ইয়ান অ্যান্ড ফ্রাগে এখানে দেওয়া রয়েছে। এটা আমরা একটু আগে প্র্যাকটিস করে এসেছি। তো আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি এইটুকু পর্যন্তই ছিল, যেটা হচ্ছে ক্যাপিটাল আইন্স।
এটার মধ্যে আমরা মেইনলি দেখলাম যে হচ্ছে কনভারসেশন গুলা এবং গ্রিটিংস গুলা ব্যবহার করা হয়েছে, কিভাবে প্রতিটা গ্রিটিংস আমরা ইউজ করে থাকবো ডে টু ডে লাইফে, এবং ফর্মালি কারোর সাথে বা ইনফর্মালি কারোর সাথে দেখা হলে যে সিম্পল কনভারসেশন রয়েছে সেগুলো আমরা কিভাবে ইউজ করব। তা আমাদের আজকের এই ক্লাসটা এটুকু পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।